হ্যালো লিসেনার্স, আজকে আমরা দেখব যে fiverr.com এ লগ ইন করার পর এবং সাইন আপ করার শেষ হয়ে গেলে তারপর আমাদের ইন্টারনাল কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে প্রথমেই জানা দরকার। তো সেক্ষেত্রে যেমনটা আপনারা দেখছেন যে এটা হচ্ছে ফাইবারে লগ ইন করার পর আমরা এই হোম পেজটা, এখানে যদি আমরা ফাইবার লোগোর উপর ক্লিক করি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে ফাইবারের হোম পেজটা। ওকে, তো ফাইবার হোম পেজটা প্রথম আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা একটু এখান থেকে কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখে নিব। যেমনটা এখানে সর্বপ্রথম আমরা যেটা দেখব, এখানে অনেক কিছু আছে, আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হয়তো এই ভিডিওতে কিংবা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে এগুলো জেনে নিব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফলো আস, যদি ফাইবারকে আপনারা এখান থেকে এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা এইগুলোকে ফাইবারকে ফলো করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আছে এটা হচ্ছে গেট ইট অন গুগল প্লে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফাইবারের অ্যাপস। তো ফাইবার অ্যাপসে আমরা যারা উইন্ডোজ ব্যবহার করছি, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপসটা। আসলে এই অ্যাপসটা আমাদের অনেক সময়ই প্রয়োজন হয়ে থাকে, কারণ হচ্ছে ফর এক্সাম্পল যদি আমরা কখনো বাহিরে আছি, হ্যাঁ, হয়তো বা আমাদের সাথে হয়তো আমাদের কম্পিউটারটা বা ল্যাপটপটা আমাদের সাথে নেই, তো এমন অবস্থায় কোনো ক্লায়েন্ট আপনাকে যদি মেসেজ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি এই ফাইবারের অ্যাপসটা ইনস্টল করা থাকে তাহলে আমাদেরকে ওই অ্যাপসের মাধ্যমে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে এবং আমরা খুব আর্লি আমরা কিন্তু ওই ক্লায়েন্টকে আমরা অ্যান্সার দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে যারা উইন্ডোজ ব্যবহার করছি তাদের জন্য এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর এটা হচ্ছে যারা আইফোন কিংবা ম্যাক ব্যবহার করছেন তাদের জন্য হচ্ছে এইখান থেকে আপনারা অ্যাপটা ইউজ করবেন, ডাউনলোড করে নেবেন। আর এটা হচ্ছে এখানে কারেন্সিগুলো আসলে ইউএসডি কারেন্সি আছে, ইউরো, জেবিপি, এইউডি, ক্যাট, হ্যাঁ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসবের কারেন্সিগুলো আর কি। তো এটা হচ্ছে আসলে মূলত আমরা ইউএসডিতেই রাখি, সেটা হচ্ছে যখনই আপনি আর্ন করবেন এটা তখন কিন্তু এখানে আপনার আর্নিংটা শো করবে এবং কোন কারেন্সিতে আপনি দেখতে চাচ্ছেন, ইউএসডি অথবা ইউরো অথবা ইউডি, ক্যাট, মানে আপনি যেই কারেন্সিতে আপনি দেখতে চাচ্ছেন যে আসলে কতটুকু আপনার এখানে আর্ন হয়েছে, হ্যাঁ, সেটা দেখার জন্য আপনি এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আর এরপর হচ্ছে এখানে সাপোর্টগুলো আছে, যে কাস্টমার সাপোর্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি, সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার। ঠিক আছে, এখান থেকে সাপোর্টগুলো আপনারা নিতে পারেন। তো কাস্টমার সাপোর্টের বিষয়টা আমাদের পরবর্তী লেসনগুলোর মধ্যে আমাদের কাস্টমার সাপোর্ট রূপে একটা লেসন আছে যেখান থেকে আপনারা ফুললি ডিটেলস জানতে পারবেন যে কিভাবে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে, কি কি বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং কি ধরনের সাপোর্ট পেতে পারেন, এই বিষয়গুলো আমরা সেই ভিডিওতে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কমিউনিটি। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা ফাইবারের যে ব্লগ, ফোরাম, একাডেমি, পডকাস্ট, অ্যাফিলিয়েটস আছে, এগুলো মানে ফাইবারের যে কমিউনিটিগুলো আছে এই কমিউনিটিগুলোর সাথে আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। ঠিক আছে, এখানেও অনেক সময় ফাইবার সাইটটা আপনাকে একটা রেটিং দিয়ে থাকে যে আসলে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন fiverr.com-এ এবং ফাইবার ব্লগে অথবা ফোরামে। ফর এক্সাম্পল আমরা যদি এখন ফোরামে চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখব যে এখানে ফাইবার ফোরামটা চলে এসেছে এবং লগ ইন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আইডিটা অলরেডি এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেমনটা দেখছেন যে ইয়োর ফার্স্ট নোটিফিকেশন সিলেক্টেড, এখানে যেমনটা দেখাচ্ছে আপনারা এটাকে এখান থেকে দেখতে পারেন। ওকে, এবার এখানে দেখবেন যে অনেক বিষয় আছে যেখানে এগুলো ডিসকাস করা হয়। যারা বিগিনার তাদের জন্য এগুলো আসলে এই আর্টিকেলগুলো পড়াটা খুব জরুরি। ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে অনেক নতুন নতুন টিপস পাওয়া যায়। ফাইবারের যারা সাকসেসফুল সেলার, টপ রেটেড সেলার আছে, ঠিক আছে, তারা এখানে অনেক কিছু এখানে শেয়ার করে থাকে। এগুলো পড়লে আসলে আপনাদের এক্সপিরিয়েন্সটা ডে বাই ডে রাইজ হবে। যেমন এখানে টপিকস দেওয়া আছে, ক্যাটাগরিগুলো দেওয়া আছে, হ্যাঁ, ইউজার মানে কারা কারা এটাতে দিয়েছে, রিপ্লাই করেছে, ভিউ করেছে, অ্যাক্টিভিটিগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন এখানে টাইমের ইয়েটা দেওয়া আছে যে আপনি কোনটা কতটুকু সময় দেওয়া আছে, শর্ট বাই যেগুলো থাকে আর কি। ওকে, এখানে অল ক্যাটাগরি আছে। এখানে যেমন আমরা যদি চলে যাই যে ফাইবার টিপস, ওকে,
তো ফাইবার টিপসে আমরা যখন যাবো এখানে লেটেস্টগুলো দেওয়া আছে, এখানে টপ, হ্যাঁ। তো এখানে গেলে আপনারা কিন্তু অনেক টিপস পাবেন, ঠিক আছে, যেগুলো আপনাদের যারা বিগিনার তাদের জন্য, এবং এটা খুব বেশি কার্যকরী, ঠিক আছে। এখানে যদি আমরা চান আপনারা এখানে টপগুলো দিতে পারেন, যে বায়ো রিকোয়েস্ট ফিচার বেসিক ফর সেলার্স, হ্যাঁ, এই বিষয়গুলো দেওয়া আছে, যে সাম ইনফো অ্যান্ড অপিনিয়ন, হ্যাঁ, আপনারা এগুলো পড়তে পারেন, একটা একটা করে পড়লে আপনাদের 6 টিপস ফর নিউ সেলার্স, হ্যাঁ, এখানে আপনারা এই জিনিসগুলো পড়তে পারেন। ডোন্ট লাই অ্যাবাউট ইউর লোকেশন, ঠিক আছে। এখান থেকে আপনারা অনেক অনেক বিষয় জানতে পারেন, যেগুলো আসলে একজন বিগিনারদের জন্য এটা আসলে অনেক অনেক বেশি প্রফিটেবল। ওকে, তো এটা হচ্ছে ফোরাম, এরপর ব্লগ আছে, আপনারা ব্লগগুলো পড়তে পারেন, হ্যাঁ, একাডেমি আছে, এগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওকে, দেন এবার আমরা একটু দেখব যে উপরের যেই এখানে হেডারটা আছে, অর্থাৎ নেভিগেশন বারে যে অপশনগুলো আছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের জানা দরকার। এখানে কমিউনিটি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, ব্লগ, ফোরাম, একাডেমি, পডকাস্ট, এগুলো আছে, এগুলো এখান থেকেও আপনারা দেখতে পারেন। তারপর যেটা আছে এখানে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, তো ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখেন ড্যাশবোর্ডটা হচ্ছে যেটা টু ডু আপনাকে করতে হবে, হ্যাঁ, এখন যেটা আপনাকে করতে হবে সেই জিনিসগুলো এখানে এসে থাকে, ঠিক আছে। যেমন আমার এখানে যেটা এখন শো করছে, দেখেন এখন প্রথমে আমাদের এখানে যেটা শো করছে সেটা হচ্ছে ইউ হ্যাভেন্ট সেট সিকিউরিটি কোশ্চেন, প্লিজ ডু সো। আমাদেরকে যেহেতু আমরা এখনও পর্যন্ত এই আইডিতে এখনও পর্যন্ত সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করিনি, এজন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদেরকে কিন্তু সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করতে হবে। ওকে, এটা আমাদেরকে করতে হবে। তারপর যেটা আছে যে ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 মিনিটস, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে গিগ তৈরি করার জন্য, ঠিক আছে। তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে লেসনে আমরা সামনে দেখে নিব যে আসলে কীভাবে এখানে আপনার গিগটা আপনি তৈরি করবেন, সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, সামনে আপনারা সেই ভিডিওগুলো পাবেন। এখন এছাড়াও এখানে আপনারা আসবে যে ধরেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো অর্ডার দিয়ে থাকে, তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানে যেমন এখানে দেখা যাচ্ছে সেট নাও, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট, এবং ঠিক এইভাবে এখানে দেখবেন একটা গ্রিন বাটনের মধ্যে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে যে ডেলিভারি নাও। ওকে, এবং এরপর যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে মডিফাই রিকোয়েস্ট দেয়, অর্থাৎ আপনার কাজটা যদি তার পছন্দ হয়েছে, কোথাও একটা মডিফাই করা প্রয়োজন, তাহলে যদি ক্লায়েন্ট সেই মডিফাই বাটনে ক্লিক করে থাকে তাহলে এখানে কিন্তু আপনার এখানে আসবে যে রিডেলিভারি নাও, ঠিক আছে। এবং এখানে আরও একটা বিষয় আসে, সেটা হচ্ছে যেমন ধরেন কোনো ক্লায়েন্ট আপনার প্রজেক্টটা কমপ্লিট করে ফেললো, তখন কিন্তু সে আপনাকে তার একটা রেটিং দিয়ে দিয়েছে, তখন আপনার এখানে রেটিংয়ের সেই অপশনটা যে আপনাকে রেটিং দেওয়ার কথা, হ্যাঁ, এরকম এখানে চলে আসবে। ওকে, তো মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেখানে টু ডু আমাদেরকে করতে হবে যে জিনিসগুলো সেটা এখানে জানিয়ে দেওয়া হয়। ওকে, দেন এরপরের যে আইকনটা আমরা এখানে দেখছি এটা হচ্ছে নোটিফিকেশনটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। যেমন আমরা অনেকে যারা মেল ব্যবহার করি সেখানে আমাদের নোটিফিকেশন আসে, অথবা আমাদের মোবাইলে অনেক সময় নোটিফিকেশান আসে। যাই হোক, এই হচ্ছে আমাদের নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে এখন কিন্তু আমাদের কোনো নোটিফিকেশন নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাদের এখানে নোটিফিকেশন আসে, যেমন এখানেও আসে যে কোন ক্লায়েন্ট আমাকে অর্ডার দিয়েছে, তারপর সে অর্ডারটা অ্যাক্টিভ করলো, ঠিক আছে, এবং কোনো ক্লায়েন্ট যদি মডিফাই চায়, ঠিক আছে, এই ধরনের সবগুলো বিষয়ই কিন্তু এখানে আমাদের নোটিফিকেশনে চলে আসে, ঠিক আছে। তো আশা করি ড্যাশবোর্ড এবং নোটিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। দেন এখানে যেটা আছে এটা হচ্ছে ইনবক্স, ঠিক আছে। কোনো ক্লায়েন্ট যখনই আমাদেরকে কোনো মেসেজ দিবে, এই মেসেজগুলো কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে আপনারা পাবেন, ঠিক আছে, কিন্তু এই নোটিফিকেশনে কিন্তু আমাদের মেসেজটা শো করে না। তো মেসেজটা দেখার জন্য কিন্তু আমাদের এই ইনবক্সে ক্লিক করতে হবে, এবং ইনবক্স থেকে আমরা এখান থেকে দেখতে পারবো যে দেখেন এখানে এখন আসতেছে নো কনভারসেশনস টু শো, এখনও পর্যন্ত আমাদেরকে কেউ নক করেনি, এবং এখানে আমরা এখনও পর্যন্ত কোনো মেসেজ পাইনি। এবার এখানে আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে ইনবক্স, এবং যদি আপনার কোনো মেসেজ এখনও পর্যন্ত আপনি রিড করেননি অর্থাৎ দেখেননি, তখন কিন্তু আনরিডে গেলে
আপনারা সেই মেসেজগুলো এখানে পাবেন। এবং যদি কোনো মেসেজ, যখনই কোনো মেসেজ এখানে আসবে, সেই বায়ারের নাম, ঠিক আছে, যে সেন্ডার মানে বায়ারের নাম, লাস্ট মেসেজ আপডেট মানে এগুলো থাকার পর সেই বায়ারের নামের পাশে একটা স্টার চিহ্ন থাকে, ঠিক আছে। তো স্টারটা যদি আপনি ক্লিক করে দেন, হ্যাঁ, এবং তখন এটা স্টার্ট হিসাবে কাউন্ট করা হয়, যে আপনি মার্ক করে রাখলেন, এবং এই ইনবক্স মানে এই মেসেজটাতে হয়তো বা ফিউচারে আপনি কোনো আপনার কোনো ফিডব্যাক দেওয়া বা কোনো ধরনের কোনো কনভারসেশন বাকি রয়েছে বা কোনো ধরনের কোনো কাজ করা বাকি রয়েছে, সেক্ষেত্রে আপনি স্টার যখন দিয়ে রাখবেন, এটা মার্ক করা হলো, তখন আপনি স্টার্টে গেলে আপনি কিন্তু ওই স্টার্ট করা যেই সব মেসেজগুলো আছে সেগুলোকে আপনারা এখান থেকে পাবেন। ওকে, এরপর এছাড়াও আছে আর্চিভড, আপনি সেন্ট, হ্যাঁ, বা অর্ডার থেকে যদি কোনো মেসেজ থেকে থাকে, সেটা কাস্টম অফার থেকে কোনো মেসেজ যদি থাকে, তাহলে এখান থেকে আপনারা পাবেন। তো বেশিরভাগ সময় কিন্তু আমরা মেসেজগুলোর ফিডব্যাক, আমরা আমাদের যে মেইলটা থাকে সেই মেইলে যে আমাদের মেসেজটা যাবে সেখান থেকেও আমরা ফিডব্যাকটা মানে সেখান থেকে ক্লিক করে আমরা fiverr.com-এ এসে তারপর কিন্তু আপনারা রিপ্লাইগুলো দিব। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে কেউ কিন্তু যেমন ধরেন আমরা যদি এখানে জিমেইলটা দিই, এখানে আমরা জিমেইলটা দিই এবং এখানে যেই মেইলটা আসে এবং এই মেইলে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পর কিন্তু আমাদের নিচে কিন্তু একটা রিপ্লাই অপশন আছে, সবসময় থাকে, ঠিক আছে। তো ওই রিপ্লাইতে কিন্তু কেউ কোনো ক্লায়েন্টকে রিপ্লাই করতে যাবেন না, কারণ হচ্ছে এটা কিন্তু ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনের বাহিরে, ঠিক আছে। এখানে যদি আপনারা রিপ্লাই করেন তখন কিন্তু কি বলে আপনার যে মেইল অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে যেতে পারে। তবে এটা হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনের বাহিরে, যে আপনি সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন না, আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না। এখন এজন্য ফাইবার এটার অথরিটি দেয় না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে ভিউ অ্যান্ড রিপ্লাই বা এই ধরনের কোনো একটা বাটন দেখতে পারবেন যেটা ফাইবার থেকে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনি fiverr.com-এ চলে এসেছেন, ঠিক আছে। এবং এই fiverr.com-এ যখন আপনি আসবেন ঠিক তখনই কিন্তু আপনি তাকে রিপ্লাই করবেন। আপনি কিন্তু অবশ্যই জিমেল থেকে তাকে শুধু মানে জিমেল থেকে তাকে রিপ্লাই করতে যাবেন না, তাহলে কিন্তু এমনও হতে পারে আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। ওকে, এটা হচ্ছে ইনবক্স। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে শপিং কার্ট। শপিং কার্টটা হচ্ছে আসলে সাধারণত বায়ারদের জন্য, বা আপনি যদি কখনো আপনার ফাইবারের যে রেভিনিউটা, আপনার যে আর্নিংটা আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আপনি অন্য কোনো সেলারের কাছ থেকে, যেমন ধরেন একটা কার্টুন ডিজাইনার, ঠিক আছে, অথবা একজন মানে অপোজিট মানে আপনার অন্য কোনো সেলার মানে যার কাছ থেকে আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন, ঠিক আছে, এখন তার কাছ থেকে যদি আপনি কোনো কিছু বাই করেন, কিনে নেন, তখন কিন্তু আপনার এখান থেকে যে আপনার এই যে শপিং কার্টের মধ্যে কিন্তু আপনার ওই প্রজেক্টের নোটিফিকেশনটা থাকবে, ঠিক আছে। আপনি চাইলে এই ফাইবার রেভিনিউটা দিয়ে ফাইবার অন্য কোনো সেলার থেকে কোনো কিছু কিনতে পারবেন। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফাইবারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জানা দরকার ছিল। এবং এরপরে আমাদের আরও কিছু অপশন আছে যেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এগুলো আমরা দেখব। তো আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটা সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।